নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। হ্যাপি বার্থডে যিশু সেনগুপ্ত শুরুতেই আমিও বলছি। এবং এই হ্যাপি বার্থডে যিশু সেনগুপ্ত বলে একটা কিন্তু সেপারেট ভিডিও আনা হয়েছে বরবাদ ছবি থেকে, যেটা কিন্তু ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন আমরা বলতে পারি। স্পেসিফিক্যালি একটা ভিডিও করে সম্মান জানানো, এমনটা কিন্তু আমরা দক্ষিণ ভারত বা ভালো ভালো কোনো ছবির ক্ষেত্রে দেখে থাকি, বলিউডি ছবির ক্ষেত্রে দেখে থাকি, যে তার যে ভিলেনের চরিত্র বা দেবদার ছবির ক্ষেত্রে দেখবে ভিলেনের আলাদা করে একটা মোশন পোস্টার। বেশি দূর যেতে হবে না, খাদান ছবিতে যিশু সেনগুপ্তরই একটা আলাদা করে কিন্তু মোশন পোস্টার ড্রপ করা হয়েছিল। তো ভালো ভালো যেসব ছবি যার প্রমোশন তুখর ভাবে করা হয়, সেই সমস্ত ছবির থেকে কিন্তু এই ধরনের গ্লিমস আমরা পাই। বরবাদ ছবি, শাকিব খানের ছবি, অত বড় তারকার ছবি, যিশু সেনগুপ্ত নিজে বড় তারকা, তার জন্মদিন, প্রমোশনও এটাকে বলা হয়। তো এটাও কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি, গুড আইডিয়া। সবাই কিন্তু অ্যাপ্লাই করে না, সবার মাইন্ডে কিন্তু আসে না। ভালো লাগলো দেখে যে আলাদা করে বাংলাদেশি ছবিতে, শাকিব খানের ছবিতে শাকিব খান থাকা সত্ত্বেও যে নেগেটিভ চরিত্রটা করছে যিশু সেনগুপ্ত, এপার বাংলার একজন বড় তারকা, তাকে সম্মান জানিয়ে ছবিটারও প্রমোশনের স্বার্থে একটা আলাদা করে তার ক্যারেক্টারের একটা ইন্ট্রোডাক্টরি আনা হলো, একটা টিজার আনা হলো, এবং জন্মদিনে উইশও করা হলো, যেটা ভালো ভালো ছবির ক্ষেত্রে প্রফেশনাল জেস্চার হিসেবে আমরা দেখতে পাই। খুব ভালো লাগলো এটা আমার। এবার এই টিজারটা একদিকে, এই ক্যারেক্টারের ইন্ট্রোডাক্টরি টিজারটা একদিকে রাখছি, ফারহান চরিত্রের নাম ফারহান যিশু সেনগুপ্তর, তো সেটার একটা ইন্ট্রোডাকশন আমরা বলতে পারি কেমন হবে, কতটা ভয়ানক, তার হালকা ঝলক আমাদের সামনে গ্লিমস আনা হয়েছে। এই দৃশ্যটা না, যেটা আমি দেখলাম ওইটুকু, এবং আগে যা যা এসেছে বরবাদ ছবির থেকে, আমি না মেলাতে পারলাম না। এটা এতটা প্রিমিয়াম, এতটা ভালো। আমি বরাবর বরবাদ ছবি নিয়ে দেখেছিলে তোমরা, বলছিলাম যে আমার কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যাঙ্গেলস বা ভেরিয়েশন শর্টস বা দেখতে যেমন লাগছে, শাকিব খান রয়েছেন তার সত্ত্বেও এত বড় তারকার ছবিতে অতটা প্রমিসিং লাগছে না। মানে আমি কিন্তু কাজটার প্রশংসা করছি, কিন্তু ভিজুয়ালস যে ব্যাপারটা হয় না, ক্রিস্টাল ক্লিয়ার, ওই যে ঝাঁচকচকে ব্যাপারটা, সেটা পাচ্ছিলাম না। আমার আজকে মনে হচ্ছে এতদিন ধরে যে গ্লিমসে যা যা দেখেছি সেটা বোধহয় এডিটিং এর ফল্ট, এবং সেই কারণে ভিজুয়ালি আই শুদিং ব্যাপারটা হচ্ছিল না। আজকে এই টিজারটাকে বা এই ক্যারেক্টার ইন্ট্রোডাক্টরি গ্লিমসটাকে তোমরা দেখো, যে কোনো দামি তামিল ছবির সাথে তোমরা কম্পেয়ার করতে পারবে, যে কোনো ভালো বলিউড ছবির সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারো। এই গ্লিমসটা একদিকে, আর বরবাদের এতদিন যা যা দেখেছি সব আরেকদিকে, মেলানো যাচ্ছে না। অর্থাৎ এইটা যদি গোটা ছবিতে আমরা দেখতে পাই, যিশুদার যেরকম আমরা দেখলাম আজকের এই ইন্ট্রোডাক্টরি এই গ্লিমসটা, এরকমই ঝাঁ চকচকে, এরকমই ক্যামেরা অ্যাঙ্গেলসে যদি গোটা ছবিটা হয়ে থাকে, তাহলে বলতে হয় যে এতদিন যা যা দেখেছি সেগুলোতে এডিটিং এর সমস্যা। এবং এইভাবে যদি গোটা ছবিটায় আমরা দৃশ্য দেখতে পাই, অন্য লেভেলে চলে যাবে। বাংলাদেশি ছবি ইন্ডাস্ট্রি বরবাদের হাত ধরে অন্য লেভেলে চলে যাবে। আমি ভাবতেই পারছি না যে বাংলাদেশি কোনো ছবির কোনো দৃশ্য দেখলাম, এবং যিশুদার একটা শুধুমাত্র বার্থডে উইশ করা হচ্ছে, সেই গ্লিমসটা এতটা সুন্দর, এতটা সুন্দর, সেখানে লাইটের কাজ, রাতে শুটিং করা, এত ভালো অ্যাঙ্গেলে শট নেওয়া, এত ফাস্ট এডিটিং, এত ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা, যেটা কিন্তু বরবাদেরই অন্য যা সমস্ত আমরা দেখেছি ঝলক তাতে পাচ্ছিলাম না। এটা আমার একটা ভালো লেগেছে, এবং মনে হয়েছে যে বাদবাকিগুলোর ক্ষেত্রে এডিটিং এর সমস্যা। অর্থাৎ গোটা ছবিটা আমরা যদি এইভাবে দেখি, খুব ভালো লাগবেও দেখতে, এবং গোটা ছবিটা ভালো হয়েছে তার মানে দেখতেও এটার সম্ভাবনা প্রবল। আজকের এই গ্লিমসটার পর এতটুকু বলতে পারি, প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে খুব ভালো। এবং এই ফারহান চরিত্রটা কিন্তু ভয়ানক, মারাত্মক কেউ। কারণ আমরা একটা তো দেখেছি এর আগে দৃশ্য, আজকে দেখলাম সে যেভাবে হিরোর মতোই একদম সেই সিংঘম স্টাইলে এসে একদম গাড়ির দরজা পা দিয়ে খুললো, এবং সে যেই নামলো, বাংলাদেশি পুলিশ কিন্তু আস্তে আস্তে পিছু পা হটতে শুরু করলো, ব্যাক সাইডে যেতে শুরু করলো। অর্থাৎ কতটা ভয়ানক এই লোকটার রেপুটেশন রয়েছে বাংলাদেশে। এবং সে যখনই যাচ্ছে, ঢুকছে তার অঞ্চলে কোন একটা থানাতে, ভয়ে সবাই পিছিয়ে যাচ্ছে তাকে দেখা মাত্রই। এবং গাড়িটা ইটসেলফ একটা দামি ভালো গাড়ি ইউজ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি
সেই আমাদের ইন্ডিয়ার মারুতি ওমনি ভ্যানগুলো হয় না, বড় বড় নতুন মডেলের, সেই টাইপের কিছু গাড়ি আছে সিলভার কালারের, আর সামনে কালো কাঁচ। ওই গাড়ি বাংলাদেশের যে কোনো ছবিতে ইউজ হয়, আমি দেখেছি। কিডন্যাপ হচ্ছে, পুলিশ যাচ্ছে, যা হচ্ছে সব ওই গাড়িতে। ভালো লাগলো যেখানে একটা ভালো প্রিমিয়াম গাড়ির ইউজ হয়েছে। ভাই তুমি ছবিটা এরকম বানাচ্ছ, স্কেলটা এরকম রাখছো, বড় হিরো রাখছো, তো সেরকম তো তোমাকে দেখাতেও হবে না। ফর্চুনেটলি সেটা আমি দেখলাম যে না ঠিক আছে, গাড়িটাও একটু ভালো, সিনগুলো ভালো, ওইখানে ক্যামেরা শটস ভালো, রাতে লাইটের কাজ ভালো হয়েছে, প্রমোশনাল স্ট্র্যাটেজি ভালোই এই বরবাদের ক্ষেত্রে বলতে হয়, এই ভিডিওটা তার একটা লক্ষণ। যিশুদাকে তো দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে, তাকে সম্মান দেওয়াটা, এবং সে ডিজার্ভ করে এই সম্মানটা। আনফর্চুনেটলি বাংলাদেশ থেকে সম্মানটা পাচ্ছে, ভারত থেকে দেবদা দিয়েছেন, সবাই দেয় না যিশুদাকে, অন্তত ভারতের পশ্চিম বাংলা ইন্ডাস্ট্রি থেকে, যেখান থেকে যিশুদার উত্থান। এটা একটা ভীষণ ভালো লাগলো, বরবাদ টিমকে ধন্যবাদ আমাদের তারকাকে এইভাবে সম্মান দেওয়ার জন্য। ওভারঅল এক্সপেকটেশনস ভীষণভাবে বেড়ে গেল আফটার এই গেমসটা। আমি কালকে গানটাও দেখেছি, তোমরা দুটো ফোনে চালাও, ওই বরবাদের কালকের গানটার ভিডিওটা দেখো, আমি কিন্তু শোনার কথা বলছি না। এবং শাকিব খানকে কেমন লাগছে, শাকিব ইদিকা কেমিস্ট্রি ভালো, ওগুলোকে সাইডে রেখে আমি বলছি যিশুদার এই গ্লিমসটা একটা ফোনে চালাও, আর গানটার ভিডিওটা বা আর একটা ফোনে তোমরা গান মানে বরবাদের টিজারটা চালাও, তিনটে ফোনে কম্পেয়ার করে দেখো এই যে আজকের যিশুদার যে গ্লিমসটা কতটা প্রিমিয়াম, কতটা ঝাল চকচকে, কতটা ক্রিস্টাল ক্লিয়ার ইটসেলফ দেখতে লাগছে। তার সঙ্গে তুমি বাদবাকি ওই গানটা বা টিজারটার ঝলকগুলো রাখো, দেখবে মিলবে না এটা কোন ছবির আর ওটা কোন ছবির। অর্থাৎ ওটা হচ্ছে এডিটিং এর সমস্যা, সিনেমা হলে হয়তো সমস্ত আমরা এরকম দৃশ্যই দেখতে পাবো, এবং যদি এরকম কিছু দৃশ্য দেখতে সত্যিকারের পাই যেমনটা আজকে দেখলাম ইস্যুদার এই গ্লিমসটায়, গোটা ছবিটা যদি এরকম হয়ে থাকে, এরকম ডিওপির কাজ হয়ে থাকে, এরকম লাইটের ইউজ হয়ে থাকে, এরকম ঝাঁচকচকে ক্রিস্টাল ক্লিয়ার গোটা ছবিটা হয়ে থাকে, তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, তুফান টুফান কিচ্ছু নয় বরবাদের সামনে। তুফান হোক, দরদ হোক, বা বাদবাকি প্রিভিয়াসলি যাই ছবি এসছে, কিচ্ছু নয় এই ছবিটার সামনে। এই ছবিটা দেখতে এতটা বড় পর্দায় ভালো লাগবে, আমি দেখার কথা বলছি, এতটা ভালো লাগবে। তার সঙ্গে সাউন্ডের নিশ্চয়ই কাজ যা থাকবে সেগুলো তো একটা আলাদা ব্যাপার, কিন্তু সিনেমার ক্ষেত্রে বড় পর্দায় তুমি দেখবে ওই এক্সপিরিয়েন্সটা তো একটা ম্যাটার করে, যে আমি সিনেমা হলে বসে দেখছি কেমন লাগবে আমার, সেই দেখাটা কিন্তু একটা বিশাল বড় ম্যাটার। তো সেই জায়গা থেকে বলতে পারি যে দেখতে চরম লাগবে যদি আজকে যেরকম গ্লিমস দেখলাম সেরকম যদি গোটা ছবিটা হয়ে থাকে। তো খুব ভালো লাগলো, এক্সপেকটেশনস কিন্তু বেড়ে চলেছে বরবাদের প্রতি, এবং আক্ষেপও হচ্ছে, আফসোসও হচ্ছে যে আমি কেন বাংলাদেশে নই, বা আমি কেন বড়লোক নই। যদি আমার প্রচুর টাকা থাকতো, আমি বরবাদ ছবিটা দেখতে প্লেনে করে এখন চলে যেতাম বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকে আবার সিনেমাটা দেখে শুধুমাত্র ভারতে ফিরে আসতাম। তো এটাই আমার রিয়াকশন ছিল, খুব ভালো লাগলো, চরম লেগেছে। এই ভিডিওটা তো দুর্দান্ত, বরবাদের বাকি সব একদিকে, এই ভিডিওটা একদিকে। এক্সপেকটেশনস বাড়ছে দিন দিন, কিন্তু পারদ চড়ছে, যত দিন এগিয়ে আসছে রিলিজের তত কিন্তু এক্সপেকটেশনস বাড়তে থাকছে। এবং বাংলাদেশিরা কেউ মিস করো না এই ছবিটা সিনেমা হলে।